সম্প্রতি সবাইকে চমকে দিয়ে অনেকটা ঘটা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রাথমিকভাবে এনসিপিকে ৩০টি আসন দেওয়ার কথা পত্রপত্রিকায় প্রচারিত হলেও সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে এনসিপিকে মাত্র ৮টি আসনে গ্রিন সিগন্যাল দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। আসনগুলো হচ্ছে: ঢাকা ১১ আসন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম; রংপুর ৪ আসন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন; কুমিল্লা ৪, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ; পঞ্চগড় ১, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম; ঢাকা ৮, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি; নোয়াখালী ৬, আব্দুল হান্নান মাসুদ; কুড়িগ্রাম ২, আতিক মাহমুদ; নারায়ণগঞ্জ ৪, আবদুল্লাহ আল আমিন। অর্থাৎ বিএনপি এনসিপিকে ৬-৭টি আসন দেওয়ার কথা বলায় এনসিপি অনেকটা রেগে মেগে ক্ষোভ নিয়ে জামায়াতের সঙ্গে যুক্ত হয় এবং এখানে এসেও তাদেরকে ৮টির বেশি আসন পাচ্ছে বলে আপাতত মনে হচ্ছে না। এবি পার্টিকে অনেকেই মনে করেন জামায়াত ইসলামীর বি টিম, কারণ এবি পার্টির বেশিরভাগ লোকজনই যারা জামায়াত ইসলামী করতো তাদের থেকে বেরিয়ে এবি পার্টি গঠন করেছে। তো এবি পার্টিকে জামায়াত ইসলামী আপাতত 3টি আসন ছাড় দিচ্ছে বলে জানা গেছে, যদিও তারা 53 জন প্রার্থীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। আসনগুলো হচ্ছে: ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু; বরিশাল 3 আসনে এবি পার্টির সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ এবং তাদেরকে আরও একটি আসনের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির দীর্ঘদিনের মিত্র সাবেক যোগাযোগ মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ এলডিপিকে বিএনপি 3টি আসন দিতে চেয়েছিল বলে জানা গেছে এবং মাত্র 3টি আসন দেওয়ায় এলডিপি সভাপতি অলি আহমেদ বেশ নাখোশ হয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দেন এবং তিনি গিয়ে যুক্ত হন জামায়াত ইসলামের সাথে। তবে জামায়াত ইসলামীও এলডিপিকে 3টির বেশি আসন দিচ্ছে না। প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রাম 14 আসনে এলডিপি সভাপতি অলি আহমদের ছেলে ওমর ফারুককে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ 10 আসনে এস.এম. মোরশেদকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এছাড়াও আরও একটি আসনে এলডিপিকে দেওয়া হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।